আমার ধারণা বিজেপির পক্ষে স্টিল ইটস ভেরি টাফ, মানে 3 ডিজিট ক্রস করা। বিজেপি 100 নিচেই আটকে যাবে। ধরুন বিজেপির যে নেতা উত্তর দিনাজপুরে রাজনীতি করতে গিয়ে দাড়িভিটার সময় শুভেন্দুর হাতে মার খেয়েছে, সে কি শুভেন্দুকে বিশ্বাস করে? আমার সেই জন্য সংশয় আছে যে শুভেন্দুকে হিন্দুত্বের আইকন হিসেবে তুলে ধরা। শুভেন্দু ইজ নট যোগী আদিত্যনাথ। দেখুন, আমার মনে হয় যে শুভেন্দু অধিকারীকে বিজেপি যদি নিজের মুখ করে, তাহলে প্রথমেই দিলীপ ঘোষ এবং পুরনো আরএসএসের লোকরা দলে বসে যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, জ্যোতি বসু, প্রণব মুখোপাধ্যায়, অনিল বিশ্বাস, প্রিয়রঞ্জন দাসমুন্সিদের সঙ্গে টক্কর দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উঠে এসছেন এবং মুখ্যমন্ত্রী হয়েছেন। ফলে আমার মনে হয় যে বিজেপি একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলছে। আমি আপনাকে নিশ্চিত বলতে পারি যে 2026-এ শুভেন্দু বিজেপির জার্সি পরে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে না পারেন, পরের ইলেকশনে যদি উনি শোনেন যে ওয়াইসির চান্স আছে, তাহলে উনি আল্লাহু আকবর বলেও নেমে পড়বেন। নমস্কার, ওঙ্কার বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিখ্যাত সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে টক্কর দিতে শুভেন্দু অধিকারীকে সামনে এনে বা মুখ করে লড়াইয়ে নামতে চাইছে বঙ্গ বিজেপি। শুভেন্দুকে সামনে এনে লড়াইটা কতটা রিস্কি বা কতটা সাফল্য পেতে পারে, এ বিষয়ে আলোচনা করব। দাদা, রিস্ক হয়ে যাবে বিজেপির ক্ষেত্রে? দেখুন, আমার মনে হয় যে শুভেন্দু অধিকারীকে বিজেপি যদি নিজের মুখ করে, তাহলে প্রথমেই দিলীপ ঘোষ এবং পুরনো আরএসএসের লোকরা দলে বসে যাবে। সেই ঝুঁকি যদি বিজেপি নেয়, সেটা বিজেপির সিদ্ধান্ত। দেখুন, বিজেপি এই ধরনের সিদ্ধান্ত আগেও নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তা সবসময় খুব সফল হয়নি। মানে আমি শুভেন্দুর তুলনা করব এর আগে দিল্লিতে যখন মনোজ তিওয়ারি বা ওই ধরনের অভিনেতাদের যখন বিজেপির সামনে এনেছে। কেন আমি অভিনেতাদের উদাহরণ টানলাম? কারণ শুভেন্দু অধিকারী গত 3 বছর ধরে বিধানসভায় গঠনমূলক বা শাসক দলের সমালোচনার চাইতে অভিনয়ে বেশি মন দিয়েছেন। এবার এটা আলাদা প্রশ্ন, ওনার দলে বিধায়ক হিসেবে অগ্নিমিত্রা পালের মতো ফ্যাশন ডিজাইনার ছিলেন, সেজন্য হয়তো উনি কোনোদিন সবাই কালো পাঞ্জাবি পরে, কোনোদিন সবাই মাথায় কী বলে ওই কলসি নিয়ে, কোনোদিন সবাই চলে যাচ্ছে গান্ধী মূর্তির মানে ছবি মানে পা ধুতে, এই সমস্ত করেছেন। দেখুন, পলিটিক্স কিন্তু একটা ভীষণ সিরিয়াস জিনিস এবং আমাদের একটা মাথায় রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের অন্যতম দুধে রাজনীতি এবং মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতি বসু, প্রণব মুখোপাধ্যায়, অনিল বিশ্বাস, প্রিয়রঞ্জন দাসমুন্সিদের সঙ্গে টক্কর দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উঠে এসছেন এবং মুখ্যমন্ত্রী হয়েছেন। ফলে আমার মনে হয় যে বিজেপি একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলছে, কিন্তু হয়তো বিজেপির জন্য এছাড়া কোনো উপায় নেই। কারণ বিজেপি এর আগের নির্বাচনে দিলীপ ঘোষকে সামনে রেখে চেষ্টা করেছিল, তখন বিজেপি যথেষ্ট সফল হয়েছিল। কিন্তু এবার বিজেপি হয়তো মনে করছে যে এই ঝুঁকিটা নিলে একটা এফেক্ট হবে, যেহেতু শুভেন্দু গোটা রাজ্য জুড়ে চষে বেরিয়েছেন এবং শুভেন্দু বিজেপি নেতৃত্বের মধ্যে সবসময় তো যে কোনো নেতৃত্ব একটা গোষ্ঠী বিষয়ে কাজ করে। শুভেন্দু অমিত শাহর ঘনিষ্ঠ বলে পরিচিত। শুভেন্দু অধিকারী এই সময় মানে দেখা যাচ্ছে যে উনি বেশি করে হিন্দু প্রীতি দেখাচ্ছেন, এটা কি উনি ইচ্ছা করেই করছেন? দেখুন, আমি নিজে মনে করি যে শুভেন্দু অধিকারী ওই জন্য বললাম অভিনেতা হিসেবে অত্যন্ত চমৎকার। আজকে উনি হিন্দু প্রীতি দেখাচ্ছেন। মনে রাখবেন, যখন উনি তৃণমূলে ছিলেন তখন উনি মানে মুসলিম সমর্থকদের বাড়িতে গিয়ে গরুর মাংস অবধি খেয়েছেন। আমি আপনাকে নিশ্চিত বলতে পারি যে 2026-এ শুভেন্দু বিজেপির জার্সি পরে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে না পারেন, পরের ইলেকশনে যদি উনি শোনেন যে ওয়াইসির চান্স আছে, তাহলে উনি আল্লাহু আকবর বলেও নেমে পড়বেন। শুভেন্দু অধিকারীর হিন্দু প্রীতির আসলে কোনো কারণ নেই। দেখুন, উনি একটা লোক যদি হিন্দুত্বের রাজনীতি করে, তো একটা লম্বা ইতিহাস থাকবে। ধরুন দিলীপ ঘোষ হিন্দুত্বের রাজনীতি করেছেন, বা ধরুন আপনি বিষ্ণুকান্ত শাস্ত্রী হিন্দুত্বের রাজনীতি করেছেন, বা তপন শিকদার হিন্দুত্বের রাজনীতি করেছেন। যে লোকটা 2021 অবধি মুসলমানদের সব সভায় যেত, মাথায় ফেজটুপি পড়তো, সে হঠাৎ হিন্দুত্বের নেতা হয়ে গেল। আবার নেতা হলো তো হলো, আচ্ছা খুব ভালো কথা, নেতা হলাম। তাহলে হিন্দুত্বের ভেতরের যে ক্রাইসিসগুলো, ধরুন এই যে বর্ধমানের একটা মন্দিরে 200 বছর দলিত হিন্দুরা ঢুকতে পারতো না, তাহলে আমি সেই আন্দোলনটা করব, তাহলে আমি দলিতদের মন জয় করে নেব। শুভেন্দু কিন্তু দেখবেন যে শুভেন্দু আমার বিশ্বাস অনুযায়ী একটু পূর্ব মেদিনীপুর সেন্ট্রিক হিন্দু নেতা। শুভেন্দু এখনও গোটা বাংলার হিন্দুদেরও নেতা হয়ে উঠতে পারেননি। ধরুন মানে ব্যারাকপুর শিল্পাঞ্চলে যেখানে অর্জুন সিং দাপুটে নেতা, অর্জুন কি শুভেন্দুকে হিন্দু নেতা বলে স্বীকার করেন? বা ধরুন দিলীপ ঘোষ পশ্চিম মেদিনীপুরে কি শুভেন্দুকে হিন্দু নেতা হিসেবে স্বীকার করেন না। আমার মনে হয় শুভেন্দু
আবার আমি বলবো শুভেন্দু রাজনৈতিক অভিনেতা হিসেবে অত্যন্ত চমৎকার, শুভেন্দু সেই জন্যই জুতোটায় পা গলিয়েছেন। কিন্তু শুভেন্দুর হিন্দুত্বের নেতা হয়ে ওঠার জন্য যে কোনো আন্দোলন, কোনো বড় হিন্দুত্বের আন্দোলন শুভেন্দু কোনোদিন করেননি। আরও একটা উদাহরণ দিই, ধরুন 6 মাস আগে অবধি শুভেন্দু বাংলাদেশ নিয়ে প্রচণ্ড কথাবার্তা বলছিলেন, বাংলাদেশের হিন্দুদের জন্য এই করতে হবে, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে করতে হবে। আজ আপনি শুনতে পাচ্ছেন, কেন শুনতে পাচ্ছেন না? কারণ হচ্ছে যে এই শুভেন্দু অধিকারী যেদিনকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন, এমন লম্ফজম্প জুড়েছিলেন যে মনে হচ্ছিল যে ভারতবর্ষের প্রেসিডেন্ট হয়ে গেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আপনি যদি 10ই জানুয়ারি মানে যেদিনকে ডোনাল্ড ট্রাম্প শপথ দিচ্ছে সেদিনকের শুভেন্দুর টুইট দেখেন, শুভেন্দু বলেছিলেন এবার হিন্দুদের স্বার্থরক্ষাকারী এসে গেল। আজ যখন ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সবচেয়ে শক্তিধর মানুষ, যাকে শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীরা প্রজেক্ট করেছিল হিন্দুদের বন্ধু হিসেবে, তিনি যখন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকে হোয়াইট হাউসে ডেকে লাঞ্চ খাওয়ান, তখন শুভেন্দু অধিকারী সেই হিন্দুত্বের চ্যাম্পিয়ন হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে তুলে ধরাটা মূর্খামি বলে মনে হয় না? শুভেন্দু এই ধরনের অনেক তাস খেলেছেন যে তাসগুলো কিন্তু পরবর্তীকালে ডিভিডেন্ড দেয়নি। আমার সেই জন্য সংশয় আছে যে শুভেন্দুকে হিন্দুত্বের আইকন হিসেবে তুলে ধরা। শুভেন্দু ইজ নট যোগী আদিত্যনাথ। আই মে লাইক অর আই মে ডিসলাইক যোগী আদিত্যনাথ, বা যোগী আদিত্যনাথ সারা জীবন ধরে হিন্দুত্বের রাজনীতিরাই করেছেন, বা শুভেন্দু ইজ নট ইভেন দেবেন্দ্র ফডনবিস, যিনি সারা জীবন একটা মানে মিডল ক্লাস ভ্যালুর উপর দাঁড়িয়ে মধ্যবিত্তকে আকর্ষণ করেছেন। শুভেন্দু আমার বিচারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা জমিতে একটু বেশি লাভঝাপ করা একজন যুবক, যে বোধহয় এখনও বুঝতে পারছে না যে যুবক হিসেবে ওনার 50 বছর বয়স পেরিয়ে গেছে, এবার একটু শান্তভাবে পলিটিক্সটা করা উচিত। সেই পলিটিক্সটাই কিন্তু ওই কালো পাঞ্জাবি পরে সবাই যাবে, মানে আমি জানি না কালো পাঞ্জাবির ড্রেস ডিজাইনিং অগ্নিমিত্রা পল করে দেন না কিনা, কিংবা মাথায় সবাই কলসি নিয়ে যাবেন, আমার মনে হয় না এগুলো খুব কার্যকরী সিদ্ধান্ত। দিলীপ ঘোষকে যদি শুভেন্দু অধিকারী কাছে টানতে না পারে তাহলে কি মনে হয় লড়াইটা কঠিন হয়ে যাবে না? বললাম তো যে আরএসএস কতটা শুভেন্দু অধিকারীকে মেনে নেবে, আরএসএস কতটা শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করে, খুব মানে জটিল প্রশ্ন। দেখুন, দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমানে এনে শুভেন্দু অধিকারী ভেবেছিলেন দিলীপ ঘোষকে টাইট দিলেন, দিলীপ ঘোষ বর্ধমানে হেরেও গেলেন। বর্ধমান ছিল সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সিট, সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে পাঠালো আসানসোলে লড়তে, তিনিও ওখানে হারলেন। কিন্তু শুভেন্দু যাকে মেদিনীপুর থেকে সংসদ করতে চেয়েছিলেন আবাসী অগ্নিমিত্রা পল, কিন্তু জিততে পারলেন না। সমস্যা হচ্ছে বিজেপির যে কোর হিন্দুত্বের ভোট, তারা শুভেন্দু অধিকারীকে কেন বিশ্বাস করবে? তারা কি শুভেন্দু অধিকারীকে চেনে না? ধরুন বিজেপির যে নেতা উত্তর দিনাজপুরে রাজনীতি করতে গিয়ে দাড়িভিটার সময় শুভেন্দুর হাতে মার খেয়েছে, সে কি শুভেন্দুকে বিশ্বাস করে? এটা হচ্ছে আমার কাছে জরুরি প্রশ্ন। বিজেপি যেহেতু চাইছে হিন্দুত্বের একটা মুখ সামনে আনতে, সেদিক থেকে কার্তিক মহারাজের নাম বারবার শোনা যাচ্ছিল অনেকবার, শুভেন্দুর থেকে কার্তিক মহারাজ কি বেটার হতো? দেখুন, কার্তিক মহারাজ তো ওরা গেরুয়া পরে আছেন, তেনারা যোগী আদিত্যনাথের মধ্যে ইমেজ তৈরি হতে পারে, কিন্তু শুভেন্দু অধিকারী আবারও আমি বলছি হিন্দুত্বের কোনো আইকন নন। দেখুন, যে হিন্দুত্বের রাজনীতি করে, সে যেদিনকে হুমায়ুন কবির ওরকম একটা সাম্প্রদায়িক মন্তব্য করেছিল, যদি যোগী আদিত্যনাথ হতেন বা যদি সত্যি শুভেন্দু অধিকারী সিরিয়াস নাগরিক হতেন, উনি বহরমপুর অবরোধ করে বসে থাকতেন। মমতা বন্দ্যোপাধ্যায় হলে মানে হুমায়ুন কবিরকে মানে বহরমপুরের বাইরে যতক্ষণ হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করা হচ্ছে ততক্ষণ বেরোতেন না। শুভেন্দু অধিকারী আপনি দেখেছেন? শুভেন্দু অধিকারী নট এ সিরিয়াস পলিটিশিয়ান। উনি, আবারও বলছি, দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিমবাংলার বিরোধী দলনেতা যে পদে একসময় জ্যোতি বসু ছিলেন, যে পদে একসময় সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন, সেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে যাকে বলে মানে বড় রাজনীতি করার চাইতে যাত্রাপালার দিকে বেশি মন দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছেন, সেজন্য কি মানে শুভেন্দু প্রতি এত বিশ্বাস কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব? না, তার চাইতে বড় কারণ হচ্ছে যে শুভেন্দু তৃণমূলের তৈরি করা সিস্টেমে বড় নেতা ছিলেন। আপনি যদি দেখেন, বিজেপি গোটা ভারতবর্ষে অন্য দল থেকে লোক ভাঙায়, নিজের দলের হেমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস করতেন, আপনি যদি দেখেন একনাথ শিন্ডে শিবসেনা করতেন। বিজেপি এখন যেভাবে পলিটিক্সটা করে, ন্যাশনালি অমিত শাহ যে পলিটিক্সটা করেন, সেটা অন্য দলকে ভাঙানোর পলিটিক্স, সেটা অন্য দল থেকে লোক নিয়ে আসার পলিটিক্স, কারণ উনি চটজলদি রেজাল্ট পেতে চান, ফলে সেই জন্য যা হওয়ার তাই হচ্ছে। বিজেপি থেকে তৃণমূলের ভোট পার্সেন্ট খুব বেশি দূরত্ব নয়, কিন্তু ওরা বলছেন যে 4% বা 5% যদি আনা যায় তাহলে কিন্তু জিতে যাবে। এই পার্সেন্টেজ ওরা কীভাবে ম্যানেজ করে? দেখুন, পশ্চিমবাংলার মতো রাজ্যে 5% ইজ এ হিউজ পার্সেন্টেজ, ইটস নট ইজি। এবং আমরা অনেকেই খেয়াল রাখি না যে বিজেপি যখন বলে আমরা 38% ভোট পেয়েছি, বিজেপি যে সিটগুলো জিতেছে অর্থাৎ উত্তরবঙ্গে বা ধরুন মতুয়া কেন্দ্রে অর্থাৎ রানাঘাট এবং বনগাঁ সাব ডিভিশনে, সেখানে বিজেপির ভোট পার্সেন্ট অন্তত 50।
কিন্তু পশ্চিমবাংলারই এমন 200টা আরও বিধানসভা কেন্দ্র আছে যেখানে কিন্তু বিজেপির ভোট পার্সেন্ট 32%-এর বেশি নয়। ফলে ওই 200টা সিটে 32%টাকে 42-এ নিয়ে যাওয়া ইজ নট ইজি, মানে 10%-এর গ্যাপ। বিজেপি যে স্ট্যাটিস্টিক্স নিয়ে জাগলারি করছে ওটা ঠিক নয়। 26-এ বামপন্থীরা কি ঘুরে দাঁড়াতে পারবে? আমার সন্দেহ আছে। আমার ধারণা 26-এ কংগ্রেস ভালো ফলাফল করবে, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরে কংগ্রেস ভালো ফলাফল করতে পারে, কিন্তু বামপন্থীদের কোনো না আছে পলিটিক্যাল এজেন্ডা, না আছে কোনো স্লোগান। আমি মুখের কথা ছেড়েই দিচ্ছি। বামপন্থীদের তো সিদ্ধান্ত নিতে হবে তারা কাদের বিরোধিতা করছে, তৃণমূলের না বিজেপি। যতক্ষণ না তারা বিজেপি বিরোধিতায় শান দেবে ততক্ষণ বামপন্থীদের কাছে না সংখ্যালঘুদের ভোট আসবে, না বামপন্থীদের নিজস্ব ট্র্যাডিশনাল ভোট ব্যাংক ফিরবে। নতুন তরুণ মুখ এসছে, শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্য, প্রত্যেকে 3বার করে হারা হয়ে গেছে। শতরূপ 3বার হেরে গেছে, 3বার বিধানসভায় হেরেছে। সৃজন, দীপশিতা সবাই কিন্তু লোকসভায় জামানত বাজেয়াপ্ত হয়েছে। ফলে আমার মনে হয় না নতুন মুখ দিয়ে একটা কাজ হবে। তাহলে 2000 এই যে উপনির্বাচন, কালীগঞ্জ উপনির্বাচনটা হলো, এটা কি অ্যাসিড টেস্ট 3টে দলের কাছে? কালীগঞ্জ উপনির্বাচনটা খুব গুরুত্ব দেবেন, ওটা তৃণমূল আরামসে জিতবে। ওখানে শুধু দেখার কথা হচ্ছে গত লোকসভা নির্বাচনে কালীগঞ্জ বিধানসভার কেন্দ্রের মধ্যে বামেদের প্রার্থী সাদি 18% ভোট পেয়েছিলেন। এবার বাম কংগ্রেস জোট সেই ভোটটা ধরে রাখতে পারে কিনা। তৃণমূল বারবার বলছিল যে তারা যে আসন পেয়েছে 200, তার থেকে বেশি আসন তারা পাবে, কিন্তু বিজেপি বলছে 180। শুভেন্দু অধিকারী বেঁধে দিয়েছে 180, 21-এ বলেছিল 200 পার, এবারে বলছে 180। কোন ভরসায় বলছে, অঙ্কটা কি? দেখুন, বিজেপি 180 বলছে মানে ধরে নিন ওরা হাফ টার্গেট করছে, 90টা আসনে জেতার চেষ্টা করছে। আমি বললাম না, যদি বেঙ্গল ফাইলস রিলিজ না করতো তাহলে আমি ভাবতাম যে বিজেপি একটা সিরিয়াস লড়াই দিচ্ছে। যেখানে যেখানে এই ধরনের সিনেমাকে, প্রোপাগান্ডাকে ব্যবহার করে বিজেপি জেতবার চেষ্টা করেছে, যেমন কাশ্মীর ফাইলস, কাশ্মীর হাতছাড়া হয়েছে। কেরালা স্টোরিকে ব্যবহার করে কর্ণাটক জেতার চেষ্টা করেছে, হাতছাড়া হয়েছে। প্রত্যেকটা রাজ্যের একটা জাত্যাভিমান থাকে, তার একটা অস্মিতা থাকে। বাঙালির অস্মিতা তো আরও সাংঘাতিক। বাঙালি তিনজন আমি বলবো 4জন, মাদার টেরেসাও কলকাতা থেকে নোবেল পেয়েছেন। বাঙালির নোবেল, বাঙালির রবীন্দ্রনাথ, বাঙালির নজরুল, বাঙালির রোকেয়া, বাঙালির রামমোহন। বাঙালিকে এত সহজে বিজেপি বশ করতে পারবে না। আপনি বললেন যে সিনেমা কাশ্মীর ফাইল, তারপরে বেঙ্গল ফাইল তৈরি হচ্ছে, কিন্তু কুণাল ঘোষ একটা সিনেমা করছে, আমরা খবর পেয়েছি, যে সিনেমাতে উনি অনিল বিশ্বাসের ভূমিকা অভিনয় করছে। কোথায় একটা দুর্নীতি কর্পূর, সেটা বেসিক্যালি সিপিএমের আমলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার মনীষা মুখোপাধ্যায় নিখোঁজ হয়ে গেছিলেন। স্টোরিটা আমার ছিল, যিনি পরিচালক তিনিও আমার সাথে অনেকবার কথা বলেছেন। সিপিএমের আমলে নিখোঁজ হয়ে গেছিলেন, তার নিখোঁজ হওয়ার গল্প। কিন্তু কর্পূরও মানে কর্পূর রিলিজ না করলেও সিপিএমের জামানত বাজেয়াপ্ত হতো। কর্পূরের জন্য সিপিএমের জামানত যাবে না। কোথাও কি রাজনীতি সিনেমাকে ব্যবহার করছে? হ্যাঁ, অবশ্যই ব্যবহার হচ্ছে, সেটা প্রোপাগান্ডা হিসেবে অবশ্যই ব্যবহার হচ্ছে, কিন্তু সেটা কতটা রেজাল্ট দিচ্ছে সেটা দেখতে হবে। আমার মনে হয় বিজেপিকে ভাবতে হবে যে বিবেকে অভিনীত সিনেমা কিন্তু জেতায় না। আচ্ছা, একদম শেষ প্রশ্ন আপনার কাছে, আপনার কি মনে হয় রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, যে ওরা 180 বলছে, তৃণমূল বলছে 200 পার হবে, বিজেপি কটা পেতে পারে? আমার ধারণা বিজেপির পক্ষে স্টিল ইটস ভেরি টাফ, মানে 3 ডিজিট ক্রস করা। বিজেপি 100 নিচেই আটকে যাবে। বামেদের আমি খুব আশা দেখছি না। কংগ্রেস, আবারও বলছি, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরে ভালো ফলাফল করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে 2026 বিধানসভা নির্বাচনের মুখ করে বঙ্গ বিজেপি কিন্তু একটা বড় রিস্ক নিচ্ছে। কারণ শুভেন্দু সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করলেন বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। নতুন এবং পুরনো বিজেপির মধ্যে যে দ্বন্দ্বটা রয়েছে সেটা কি মেটাতে পারবেন, এই দূরত্বটা কি ঘোচাতে পারবেন শুভেন্দু অধিকারী? এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তার কাছে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।